বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের চুলায় কিভাবে স্পঞ্জের মতো সফট কেকের রেসিপি আপনার বাড়িতেই বানিয়ে ফেলবেন তার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এই কেকটি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আমি এখানে ডিমগুলো রুম টেম্পারেচার নিচ্ছি। দুটো ডিমই আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আমি সব অংশটাই নেব ডিমের, আমি কোনো কুসুম বা সাদা অংশ নয়, আমি পুরো ডিমটাই ইউজ করছি। এই ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব হ্যান্ড হুইস্কের মাধ্যমে। তো বন্ধুরা, ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আমি মিষ্টির জন্য 100 গ্রাম চিনি দিচ্ছি, আর এই চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, রুম টেম্পারেচার ডিমটা নিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে, না হলে চিনিটা গলতে চায় না। যদি আপনি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলতে চায় না। তো বন্ধুরা দেখুন, বেশ অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমার এখানে ডিম আর চিনিটার টেক্সচারটাই একদম চেঞ্জ হয়ে গেছে, একদম হালকা হোয়াইট কালারে চলে এসেছে। তো বন্ধুরা, এখানে আমার ডিম আর চিনিটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো উপকরণের মধ্যে নিচ্ছি 1 বাটি ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা, সেটাকে আমি চেলে নিচ্ছি, কারণ সবসময় শুকনো উপকরণগুলো চেলে নেওয়া ভালো। তো বন্ধুরা, এখানে আমি চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার এই সব উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি 1 বাটি, যে বাটিতে আমি ময়দা পরিমাপ করে নিয়েছিলাম সেই বাটিতেই আমি দুধটাও নিয়ে নিলাম 1 বাটি। তো আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি। তো বন্ধুরা দেখুন, আবারও এই সম্পূর্ণ মিশ্রণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমার যে ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। দেখবেন বন্ধুরা, কোনো রকম জমাট না বেঁধে যায়, খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। আমি এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি, আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে দেবেন না। এই সমস্ত উপকরণগুলোকে আবারও আমি ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যতটা এই ব্যাটারটা ভালোভাবে ফেটাবেন, কেকটা তত স্পঞ্জি এবং সফট হবে। এটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ব্যাটারটা কন্টিনিউ ফেটিয়ে যাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আবারও ফেটিয়ে নেব। এই প্রসেসটা আপনি যদি ঠিকঠাকভাবে ফেটিয়ে নিয়ে করে নিতে পারেন, কেকটা আপনার একদম পারফেক্টলি রেডি হবে। এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে অ্যাড করছি খুব সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টির সাথে সামান্য পরিমাণ লবণ না দিলে সেটা খেতে ভালো লাগে না। লবণটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি আবারও এটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার কেকটা যে ব্যাটারটা সেটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সেট করার জন্য নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র। বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র নিলেই হবে। এই কেকটা সেট করতে কোনো কেক মোল্ড না হলেও চলবে, যদি বাড়িতে না থাকে কোনো অসুবিধা নেই। বাড়িতে সবাইরই অ্যালুমিনিয়ামের এরকম পাত্র থাকেই। তো এরকম পাত্র নিয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিতে হবে।
আমি এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি বাটার ব্রাশ করতে চান তাও কোনো অসুবিধা নেই। আমি এখানে রিফাইন্ড অয়েলই পুরো পাত্রটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এই অয়েলটা ব্রাশ করে নিলে কেকটা আর পাত্রের গায়ে আটকে যাবে না। তো আমি এখানে একটা বাটার পেপার নিয়েছি, তার এই সাইডটাতেও আমি আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এই বাটার পেপারটা আমি এইভাবে ভালোভাবে সেট করে নিচ্ছি ওই পাত্রের নিচে। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আপনাদের বাড়িতে বাটার পেপার না থাকে, যে কোনো খাতার পেপার যেগুলো পড়াশোনার ক্ষেত্রে ইউজ করা হয় সেই পেপারে আপনারা এইভাবে অয়েল ব্রাশ করে ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি আবারও ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ওই পাত্রের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, দিয়ে হালকা হালকা করে আমি এইভাবে ট্যাপ করে নিচ্ছি। ভিতরে থাকা কোনো বাবলস যদি থাকে তো সেইগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে, এবং একটা এরকম স্টিক দিয়ে আমি আবার ভিতরটা নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকম বাবলস না ভিতরে থাকে। এখানে আমার কেকের ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা বানাবো, তার জন্য একটা সিলভারের পাত্রে অল্প পরিমাণ বালি দিয়ে এটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই কেকের ব্যাটারটা একদম সোজাভাবে এর মধ্যে বসিয়ে দেব। এবার এটাকে ঢাকনা বন্ধ করে 30 থেকে 40 মিনিট একদম লো ফ্লেমে আমি কুকড করে নেব, তাহলেই কেকটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি 40 মিনিট কুকড করে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কেকটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এই কেকটাকে বের করে নিচ্ছি। গরম আছে তাই একটা সাঁড়াশি দিয়ে এইভাবে ধরে বের করে নিচ্ছি। বন্ধুরা, চুলাতে কেক বানালে কখনোই উপরের অংশগুলো লাল হয় না, সেটা মাইক্রোওভেনে করে নিতে হয়। এবার আমি এই কেকটাকে ডিমোল্ড করব। তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে হালকা হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ডিমোল্ড করছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সহজেই এই পাত্র ছেড়ে উঠে এলো। দেখুন বন্ধুরা, এবার আমি এই বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পেপারটা কত সহজেই উঠে যাচ্ছে। এই সহজ পদ্ধতি ফলো করে বাড়িতে আপনারা যদি কেক বানান তাহলে আপনাদেরও কেকটা এরকমই পারফেক্টলি স্পঞ্জি তৈরি হবে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম হয়েছে, এবং এর ভিতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা একদম পারফেক্টলি কুকড হয়েছে এবং এটা খুবই নরম। দেখুন বন্ধুরা, খুবই সফট, ভিতরটাও খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।